একটি ভুলের কারণে দিতে হলো 2টি পশুর জীবন। আজ হরিরামপুর থানায় তো সুতালুর ইউনিয়ন থানা, জেলা মানিকগঞ্জ, তো এখানে এই ঘটনাটা ঘটে। তো 2টি পশু হঠাৎ করে একটি বাতাস এসে 2টি পশুকে নিয়ে গেলেন না ফেরার দেশে। দেখেন, ছেলে কিন্তু জানেও না তার মা না ফেরার দেশে চলে গেছে। তো ছেলেটা কিন্তু মার আশেপাশে ঘুরঘুর করতেছে শুধু একটু দুধ খাওয়ার আশায়। তো মনে হয় না আর জীবনে এই মায়ের দুধ খেতে পারবে এই ছেলে। তো আসলে এই ঘটনাটা কিভাবে ঘটে আমরা সবকিছু এই বাড়ির মালিকের কাছ থেকে শুনি ইনশাল্লাহ। চলুন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তো আমি যতটুকু শুনলাম যে এখানে নাকি আর কি বাতাসে যে গরু মারা গেছে, আসলে তো 2টা গরু নাকি মারা গেছে, আতালে নাকি 13টা গরু ছিল এরকম না? তো এটা আসলে কিভাবে ঘটনাটা ঘটছিল আমাদের একটু বলেন আম্মা। ঘটনা ওই গরুওয়ালা আমার বাড়িতে গেছে, পরে পিঠা খাইবে লাগছে, পরে বাড়িতে আসছে, আসার পরে দেখি গরু একটা দাপান দিয়ে পড়ে গেছে। পরে মরে গেছে, পরে দূর দিয়ে আমার কইতেছে ওই আমাকে গরু সব মরে গেল। আমি আবার বাইরে আসছিলাম, পরে দূর দিয়ে এসে দিয়ে হাসাই, পরে কই লাগছে কেমনে কি হয়েছে, ফাঁস লাগছিল? কই না ফাঁস লাগে নাই। আমি কই তো স্ট্রোক করছে মনে কয়। এই কথা বলতে বলতে পরে আইসা আরেকটা ধপ্পুরে পড়ে গেছে। পরে আমি কই খাইছে এই গরু তো সব মরে যাইব, এটা আতাল কাঁচা বাতাস বলে, তাহলে ই করো সব গরু ছাইড়ে দাও। মানে বলতেছে আতাল কাঁচা বাতাস আর কি। তো এই বাতাসটা আসলে কি সব গরু মরে যায়? মরে যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কি করলেন? সব গরু আতাল থেকে লোকজন ডাক দিয়াই না, তারপর সব গরু সরাই দিছে, পর সবটি ভালো আছে। আচ্ছা, 2টা আর কি মারা গেছে। তো আর গরু ছিল কয়টা মোট? 11টা। আচ্ছা আচ্ছা, আর 2টা মারা গেছে, এখন আর 9টা আছে। আচ্ছা, এই যে তার মানে এরকম যদি এরকম আরো কোনো বাড়িতে হয়, মানে এরকম যদি ঠাস করে পড়ে যায়, তাহলে অবশ্যই এটা করণীয় হইলো যে তাড়াতাড়ি করে সরাই ফেলাই দেবো। মানে গরু যদি মানে সরতে না চায় তাহলে কি করবো? মানে ওই জায়গায় থেকে ওই মানে পুরা মানে জমিটা থেকে যেমনি পারে মানে মোট কথা সরাইতে হবে ওই জায়গা থেকে। তো দর্শক, কথাটা বুঝতেই পারলেন যে আসলে যে এরকম মানে গরু যদি মানে আতালে এরকম 2-1টা পইরা যায় মইরা, অমনি তাড়াতাড়ি বুঝতে হবে, মানে কাঁপানি শুরু হয়ে গেলে বোঝা যাবে যে এই ফ্যামিলি মানে এই জমিটার ভিতরে এই সমস্যাটা হয়েছে। আতাল কাঁচা বাতাস বলে। আচ্ছা, তাহলে এটা হলে সরাই ফেলাইতে হবে, মানে তাড়াতাড়ি করে সরাই ফেলতে হবে। তো দর্শক, যারা এটা জানেন তারা তো জানেনি, ভিডিওটি অবশ্যই মানে দ্রুত গতিতে শেয়ার করে দেন, কারণ জানি সবাই এই ভিডিওটা দেখে জানতে পারে যে এরকম কিন্তু ক্ষতি যেন আর কারো না হয়। ভিডিওটা শেয়ার করলে কিন্তু আরো 10 জন জানতে পারবে যে এই বাতাসটা হলে তাড়াতাড়ি করে মানে সরাই ফেলতে হবে, সরাই ফেললে আর ই হবে না। তো আসলে আমাদের আর গরুগুলা দেখান যে মানে আর 9টা গরু, এটা কোথায়? এইখানে না? আচ্ছা, দেখেন দর্শক, এটা কিন্তু মানে এই গরুটার বাচ্চাটা দেখেন, মানে এই যে গরুটা দেখলেন, ওই গরুটার বাচ্চাও কিন্তু রাত্রেবেলা দুধ খাইতে চাইবো, কিন্তু আসলে ওর মা তো নাই, তো দুধ কিভাবে খাবে দেখেন। তো ওই সাইডে আরেকটা গরু আছে, এইগুলো গরুগুলাই ছিল না আম্মা? এই সবগুলাই গরু এখানে ছিল, দেখেন সবগুলাই গরু কিন্তু এখানে ছিল। আল্লাহর রহমতে আম্মার উসিলাই বলতে গেলে এই গরুগুলো আজকে আল্লাহ বাঁচায় রাখছে। কারণ দেখেন উনি মানে জানতো যতটুকু যে এইটা আতাল কাঁচা বাতাস বলে, তো এই বাতাসটা আসলে তাড়াতাড়ি করে আর কি গরুগুলো সব সরাই ফেলতে হয়। পরে এই গরুগুলো সরাইছে, সরানোর পরে এই গরুগুলো আর কি আপনার বাঁচছে। এই গরু পড়ে গেছিল, এই গরু কয়েকটা কিন্তু পড়ে গেছিল, পরে আপনার মনে করেন সরানে ধাক্কা সরানোর পরে আর কি ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে আসলে এরকমটা কিন্তু মানে আরো অনেক বাড়িও হতে পারে। তো আরেকটা ওই সাইডে গরু আছে, তো ওই গরুটাও দেখাই। তো এই যে দেখেন আরেকটা গরু হচ্ছে 2টা, আর গরুটাই কিন্তু আসলে পেটে বাচ্চা আছে, আর এবং কি এমনি বাহিরেও 2টা বাচ্চা আছে। তো দেখতে পারলেন বাচ্চা 2টা। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিয়ে 10 জনের কাছে জানিয়ে দেন, যেন 10 জন জানতে পারে যে এরকম প্রবলেম হলে যেন আতালটা থেকে সরাই নিয়ে যেতে পারে। তো দর্শক, ভালো থাকবেন, আর এরকম সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।